নমস্কার। এনআইওএস ডিএল এর যারা ক্যান্ডিডেট আছেন, প্রাথমিকে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তারা কত পেলে চাকরি পাবেন? যে 2022-এ যে রিক্রুটমেন্ট, সেখানে বোর্ড সুযোগ দিলে সেখানে কত পেলে চাকরি পাবেন সে সম্বন্ধে একটা ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন যে 11,765 যে কাট অফ মার্কস, এটা অবশ্যই বেঙ্গলি মিডিয়ামে। তো এইখানে যে মার্কস দেওয়া আছে, কাট অফ মার্কস, সেই মার্কসটা পেলেই কিন্তু আপনারা চাকরি পেয়ে যাবেন যারা এনআইওএস ক্যান্ডিডেট আছেন। তো ভ্যাকেন্সি যাই থাকুক না থাকুক সেটা পরের বিষয়। তো এই কাট অফ মার্কসটা কিন্তু ফাইনাল হিসাবেই ধরা হবে সম্ভবত। তো এই কাট অফ মার্কস যারা পাবেন তারা অবশ্যই চাকরি পেয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরিতে 29.559 এই কাট অফ মার্কস যারা পাবেন তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন। এটা সম্ভাবনাটা বেশি, এটাই হতে চলেছে হয়তো। তো এই জেনারেল ক্যান্ডিডেটরা 29.559 এই নাম্বারটা পেলে, যারা এনআইওএস ক্যান্ডিডেট আছেন, যারা এমপ্যানেল হবেন পরবর্তীকালে, তাদের ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট, সমস্ত রকম মার্কস মিলে কিন্তু এই মার্কসটা পেলেই কিন্তু হয়ে যাবে চাকরি। তো ওবিসি এ 29.088 এই মার্কসটা পেলে কিন্তু ওবিসি এর ক্যান্ডিডেটদের হয়ে যাবে। ওবিসি বি যারা আছেন এনআইওএস থেকে, তাদের 29.384 এই কাট অফ মার্কস হলেই কিন্তু তারা চাকরি পেয়ে যাবেন। এসসিতে 21.275 নাম্বার পেলেই, টোটাল 50-এর মধ্যে যেটা কাট অফ মার্কস, সেই 50-এর মধ্যে 21.275 নাম্বার পেলেই কিন্তু এসসি ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যাচ্ছেন। এসটি নট অ্যাপ্লিকেবল ছিল, তারা পেয়ে যাবেন, সকলেই পেয়ে যাবেন। তো এইটা হলো বিষয় যে এনআইওএস ক্যান্ডিডেটরা এমপ্যানেলড হলে 2022 যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু এই কাট অফ মার্কসটা হলেই কিন্তু আপনারা চাকরি পেয়ে যাবেন। এর থেকে কাট অফ মার্কস কিন্তু নামবে বলে মনে হয় না। এটাই কাট অফ মার্কস, এবং এই মার্কসটা পেলে কিন্তু চাকরি হয়ে যাবে। যারা যোগ্য, এই মার্কসটা পেলেই তারা যোগ্য এবং তারা চাকরি পাবেন। যদি এই মার্কসটা কেউ না পায় তাহলে কিন্তু তিনি চাকরি পাবেন না।